দেখো শুরুতেই চলে এসেছি তোমাদের সাথে ব্রাশ নিয়ে। চলো, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আর এদিকে দেখো ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সেই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠি হচ্ছে আমার রান্না, কারণ বর ডিউটি যাবে, ও ভাত নিয়ে খেয়ে যায়। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, ছেলে দুধ খাবে। আর এদিকে ভাতটা হচ্ছে, আর ভাবছি কি সবজি করব। ভাবতে ভাবতে কিন্তু আমার সবজি হয়েও গেছে। এখানে ছেলেকে একটু মুড়ি দিয়েছি, ও দুধ খেয়ে নিয়েছে, বসে বসে মুড়ি খাচ্ছে। আর বাবা রেডি হয়ে গেছে নাস্তা টাস্তা করে, বসে বসে ফোন দেখছি, যেটুকু টাইম আছে ওই 5 মিনিট 10 মিনিট। আর এদিকে দেখো ডিউটি চলে গেছে, আমি স্নান টান সেরে নিয়েছি, এবার পুজো করব। তার জন্য এবার সব পুজো টুজো জোগাড় করতে পার। কি জানো তো, সকালটা এত তাড়াহুড়ো কাটে, কি বলবো, ভিডিওর মাধ্যমে তো ফটাকসে হয়ে যাচ্ছে না, কিন্তু আমি জানি কতটা তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো করতে হয়। উঠি সকাল মানে 6:30টায় উঠি, উঠে যাদের যেমন বাড়িতে যেমন থাকে, প্রত্যেকটা বাড়িতেই যেমন সকালে যেসব কাজকর্ম থাকে, আমার একটু অন্যরকম। সকালে উঠেই বাসি কাজ করেই রান্না। আর এদিকে দেখো পুজো হয়ে গেল কমপ্লিট। দিয়ে একটু শীতকাল মানে তোমাকে ক্রিম লাগাতেই হবে, মাস্ট। ক্রিম না লাগালে, একটু ময়শ্চারাইজার না লাগালে মুখটা সারাদিন যেন কেমন একটা হয়ে যাবে। তো হাজার ব্যস্ততার মধ্যে এটা একটু করে নিই, স্কিন কেয়ারটা। এই সকালে এই সময়টা একটু টাইম পাই চান টান করে। আর আমি ইউজ করি জয়ের হচ্ছে গ্লো ক্রিম, ময়শ্চারাইজার গ্লো ক্রিম। আর এদিকে দেখো ক্রিম মেখে যে রেডি হয়ে গেছি। এরপর চলে এলাম সোজা রান্নাঘরে এসে এবার আমাদের সকালে তো ওর বাবার খাবার টাবার করে দিয়েছি। এবার আমাদের মা বেটার তো কিছু একটা তো খেতে হবে দুপুরে, আর টিফিনও করতে হবে আমাকে। আমি সকালে কিছু খাইনি, পুজো টুজো দিয়ে খাবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার খাবো। আর সকালে হচ্ছে এদিকে রুটিও করেছিলাম নাস্তার জন্য, ও ভাত নিয়ে গেছে আর খেয়ে নেবে, মানে নাস্তা করেছে রুটি। সেই কটা রুটিও আছে, সেগুলো খেয়ে নেবো। আর বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, সকালে যে রান্নাবান্না হয়েছিল সেগুলো প্রথমে রেখে দিলাম। না রাখলে আবার রান্না করবো তো তেলটা অনেকেই ছিটকাবে, না কী হয়ে যায় বাসে ঝুড়িতে। এবার জলও ঝরে গেছে, আর কিছু করে রেখে দেওয়ার লাভ নেই। আর এদিকে দেখো দুটো রুটি আছে, একটু আলু ভাজা আছে, টিফিন করে নিই ফটফট করে, না হলে আর খাওয়ার সময় পাবো না। এখন ছেলে ঘুমাচ্ছে, ও যেটুকু সময় ঘুমায় আমি খুবই তাড়াতাড়ি ব্যস্ততার মাধ্যমে কাজ করে নিই। আর এদিকে খেতে খাওয়া কমপ্লিট হয়েছে, দিয়ে জাস্ট একটু বসেছি, ওই দেখো উঠে পড়েছে। উঠে একদম ঘুম থেকে উঠেই সোজা দাঁড়িয়ে পড়ছে। আমি যে বসে আছি বাবা মা আমি পাশে, কিন্তু সেটা হচ্ছে না, আগে উঠে পড়েছে। আর এদিকে আমি একটু ভাবলাম ওর সঙ্গে একটু মজা করি। 10, 10:30, 11:45 বেজেও গেছে, ওকে এবার স্নান করিয়ে দেবো, না হলে আমার রান্নারও দেরি হয়ে যাবে, স্নানও দেরি হয়ে যাবে। এর থেকে আগে স্নান করে নিই, রান্নাটা কোনো হবে না, রান্না তাড়াতাড়ি হয়ে যাবে অল্প কিছু। আর এদিকে দেখো কেমন নাচছে, দেখেছো, বিশাল খুশি হয়ে গেছে। এদিকে স্নান টান করে দিয়েছি, দিয়ে একটা বড় চাঁদের টিপ পরিয়ে দিয়েছি। দিয়ে আমি ভাবলাম চলো এরপর আমার আর বক বক করলে হবে না, আমার কাজে লেগে পড়তে হবে। চলে এসেছি রান্নাঘরে, ও একটু কোলে চাপবে বায়না করছিল। ছোটো ছেলে বুঝতেই পারছো, ঘরে কেউ নেই, একা আমিও মা, তো কিছু করে না, একটু হাইটাই করে দিতে বললাম, করে দাও। দিয়ে খেলা করছে বলছি নিচে, কিন্তু দেখো অবস্থাটা করেছে আমার, সবজিগুলো কী কীভাবে ছড়িয়েছে। বাকি আছে ফলের ঝুড়িটা, ওটা এখনও হাত দেয়নি। আমি সেই সময় দেখে নিয়েছিলাম, লঙ্কা তো একদম ছড়িয়ে ছিটিয়ে যাতা করে দিয়েছে, টমেটো তো কোথায় ঢুকে থাকে আমি বুঝতে পারি না। রান্নার সময় আমি খুঁজি আর রান্নাঘরে যে কোথায়। আর এদিকে দেখো আমার পা দুটোকে ধরে কাঁদছে যে মা কোলে নাও। কী করবো, কোলে নিয়ে অর্ধেক সময় রান্না করি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর করবো আলু পোস্ত, ডাল আর ডিম। ওই যে ডিম একটা দিয়েছি, আমি খাবো না, ছেলেটা খাবে। আর কি জানো তো বন্ধুরা, মিক্সি আছে, মিক্সিতে একটা পোস্তর স্বাদ, একটা সিলে বাটার যে পোস্তর স্বাদ, কেউ মানে যারা খায় তারাই জানে। মিক্সিতে তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা তো হচ্ছে তোমার 2 মিনিট ঘোরালি হয়ে যাবে, কিন্তু এই সিলে যে একটু টাইম লাগে, একটু কষ্ট ঠিক আছে, কিন্তু টেস্ট হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। এদিকে আমি বেটে রেখে দিলাম পোস্তটা, আর এবার তোমার পোস্তর জন্য রেডি করছি। আলু আর তেল এইসব দিয়ে দেয়, আমি ফোন টোন কিছু দিই না, জাস্ট পেঁয়াজ। আর একটু তেলটা মনে হচ্ছিলো বেশি বেশি হয়ে গেছে, ছেড়ে দিলাম, যাই হোক। আর কি জানো তো, পোস্ত হচ্ছে বাঙালির প্রিয় খাবার। পোস্তকে এমন কেউ ভালোবাসে না, আমি তো খুবই ভালোবাসি। পোস্ত কার না ভালো লাগে বলো, পোস্ত তো আমার খুবই ভালো লাগে। তাই ভাবলাম কিছু নেই সবজি টবজি, তো সন্ধ্যাবেলায় সবজি আনতে যাবো, তাই ভাবলাম এখন পোস্তই বানাই। তো পোস্ত প্রিয় খাবার একটা, ডাল পোস্ত হলে আর কিছু চাই না মানুষের, আমার তো আর কিছুই লাগে না, পোস্ত আর ডাল। আর এদিকে পোস্ত করছি, আর ভাবছি যে ছেলেটা আমার কোলে চাপবে বলে কতই না কাঁদছে, দেখেও খারাপ লাগে। দিয়ে পা দুটোকে ধরে যতক্ষণ আমি রান্না করবো ততক্ষণ আমার এই রান্নাঘরেই হয় সবজি টবজি ছোটা হবে, যতক্ষণ ওর ভালো লাগলো খেললো, তারপর আমার কোলে চেপে থাকে। আমি রান্না করি ও দেখে, ভালো হচ্ছে, একদিকে শিখে রাখবে যে রান্না করতে পারে। না এরকম কিছু না, ও একা তো, যতক্ষণ ইচ্ছা হয় মুড হয় ভালো, মানে ইচ্ছা তো হয় খেলে, তারপর বাকিটা সময় আমার সঙ্গেই সময় কাটায়। আর কি আর করা যায়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পোস্তটা অনেকটাই হয়ে গেছে, এরপর জল টল দিয়ে দেবো, জল দিয়েও দিয়েছি।
দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে দিয়ে দিলাম। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাবলাম ভাতটা ফ্যানটা ঝরিয়ে দিই, নাহলে কেমন একটা নরম হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। আর এদিকে আমি ভাবলাম ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি, পোস্তটা হচ্ছে, এদিকে কালকের অনেকগুলো কাপড় শুকনো হয়ে গেছে, চেয়ারটার মধ্যে যে পুরো জড়ো হয়ে আছে। ভাবলাম কাপড়গুলো একটু গুছিয়ে নিই, নাহলে একটু কেমন লাগবে, ঘরটা আবার গিজগিজ করবে। সোনার জামা, বিছানার চাদর সবগুলো সব কাচাকুচি হয়েছিল। আর ওর সঙ্গে একটু করে গল্প করছি, আর এগুলো সব গুছাচ্ছি। আর আমি গোছাবো, ও টেনে টেনে ফেলবে। আর এদিকে দেখো গোছানো কমপ্লিট, আমার পোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবার ছেলেকে খাওয়াবো। আর এদিকে ডিম, আর ও তো ডিম খুবই ভালোবাসে। আমি বললাম এগুলো হলো, এবার গ্যাসটা তো মুছতে হবে, গ্যাস মোছামুছি ধোয়া সব কমপ্লিট। এবার ছেলেকে খাওয়ানো হলেই আমার সবথেকে বড় কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। সে বলতে বলতে খাওয়ানো হয়ে গেছে, ভিডিও দেখে মনে হচ্ছে ফটাক সে 2 মিনিটে খাওয়ানো, নো 2 মিনিটে নয়, এটা আমার পুরো 1.5 ঘন্টার কাজ। ওকে খাইয়ে দিলাম, খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি নিজে খাই। কেননা আমি যতক্ষণ না মানে আমি খেতে বসলেই হয় পটি নয় টয়লেট, যা হোক একটা কিছু করবে। আর বদমাইশিটাও একটু করে, তাহলে ভাবলাম ওর ঘিনঘিন করে দুপুর হয়ে গেছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি খাবো, আমার কোনো টাইম নেই, কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখো আমি কাঁচা লঙ্কা একটা নিয়েছি, আর এদিকে আলু পোস্ত আর ডাল। চলো খেয়ে নিই। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে। আর চ্যানেলটা ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে অবশ্যই, যদি ভালো লাগে। না ভালো লাগলে কিছু করার নেই। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যে দেওয়ার জন্য রেডি হবো। কেননা একটু ওই দুপুরে যেটুকু ছেলে ঘুমায় ওটুকু আমিও একটু রেস্ট পাই। কোনো কোনো দিন ঘুমাই না, একটু মোবাইল দেখলাম, দেখে দেখে টাইম পাস হয়ে গেল, ব্যাস। আর এদিকে দেখো মাছ কাবারি সব শেষ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটু ফর্দটাও করে রাখি, দিয়ে ফর্দটা করে নিয়ে সন্ধ্যে দিয়ে দিয়েছি। আর প্রদীপে দিয়েছি দেখো সন্ধ্যেবেলায় তুলসী তলায়, কি ভালো লাগছে না দেখতে, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে দেখো আমার রুমের সামনেটা কত সুন্দর লাগছে না। আমার রুমের সামনে হচ্ছে ফ্ল্যাট আছে, আর এই সাইডে এইসব দেখতে কি পেলে। আর সামনে হচ্ছে দুধের দোকান, মেডিকেল, ডাক্তার বসে, মুদিখানা সব রকমই পাবে তুমি হাতের কাছে। আর দিয়ে সন্ধ্যে দিয়ে বড় ডিউটি থেকে চলে এসছে, দিয়ে ভাবলাম, বললাম না সবজি শেষ হয়ে গেছে, সেই জন্য পোস্ত হলো। তো এই জন্য রেডি হয়ে গেছি, সবজি আনতে যাবো, ওই সামনেই আমাদের একটা গলির পরই। আর সবজি নিয়ে চলে এসেছি, টমেটো, পালং শাক, মটরশুঁটি, এখন তো শীত মানে মটর শাক আর মটরশুঁটি আর পালং শাক। আর এদিকে সব সবজি নিয়ে এসে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে রাতের খাবারের জন্য রেডি করলাম। রাতে হচ্ছে রুটি আর ডিমের ভুজিয়া, আর কিছু করিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। বাই বাই, টাটা, গুড নাইট।